হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু ইউর চ্যানেল নবোদয় স্টাডিজ। আমি অঙ্কিতা দি নিয়ে চলে এসেছি ত্রিভুজ বা ট্রায়াঙ্গেলের পার্ট 3। আগের দিন আমরা করেছিলাম পার্ট 2তে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। সেই ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের মধ্যে আমরা করেছিলাম পরিসীমা বা পেরিমিটার আর ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের এরিয়া বা ক্ষেত্রফল। আজ আমরা করব ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের উচ্চতা বা হাইট। ঠিক আছে, আগে আমরা জেনে নিই যে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের হাইট কাকে বলে এবং তার সূত্র জেনে নিই, তারপরে আমরা যাব অঙ্কে। চলো দেখে নেওয়া যাক। দেখো, হাইট অফ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বা সমবাহু ত্রিভুজের উচ্চতা কিভাবে ক্যালকুলেট করতে হয় এখানে লেখা আছে। উচ্চতা নির্ণয়ের সূত্রটি হলো √3/2 ইন্টু এ একক। এখানে এ বলতে আমি আগের দিনও বলেছিলাম যে কি বোঝায়, বাহুর দৈর্ঘ্য বোঝায়। ইংলিশ ভার্সনেও লেখা আছে ফর্মুলা অফ হাইট √3/2 ইন্টু এ ইউনিট। এ বলতে এখানে ওয়ান সাইডকে ধরা হয়। ঠিক আছে, আচ্ছা, এটা আমরা আগের দিনই করেছি যে বাহু বলতে আমরা এ ধরি। এইবার দেখো, আমরা এখানে উচ্চতা নির্ণয়ের সূত্রগুলোও আমরা কিন্তু দেখে নিলাম এবং এর পাশে কিন্তু একক বা ইউনিট লিখতে কিন্তু আমরা ভুলবো না। ঠিক আছে, আচ্ছা চলো পরের পেজে চলে যাই। দেখো, এখান থেকে অঙ্ক চলে এসছে আমাদের উচ্চতা বা হাইটের ওপরে অঙ্ক ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের। এইবার এখানে দেখো কি অঙ্ক দেওয়া আছে। ইফ সাইড অফ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ইজ 2 মিটার দেন হোয়াট ইটস হাইট। যদি একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 মিটার হয় তাহলে এর উচ্চতা কত। তাহলে এই মাত্র আমরা উচ্চতা নির্ণয়ের সূত্র পড়লাম √3/2 ইন্টু এ, তাই তো? √3/2 ইন্টু এ। আমরা হাইটের যে সূত্রটা পড়েছে সেটাই আমরা করব। √3/2 ইন্টু এ। এ বলতে আমরা কাকে নিয়েছিলাম? বাহুকে নিয়েছিলাম। তাহলে বাহুর দৈর্ঘ্য তো এখানে বলে দিয়েছে। বাহুর দৈর্ঘ্য কত বলেছে? 2 মিটার বলেছে। তাহলে এর জায়গায় আমরা শুধু 2 বসিয়ে দেব। আচ্ছা দেখো, 2 দিয়ে 2কে কাটছে, তাই তো? তাহলে শুধু পড়ে কে রয়েছে? √3। আর এখানে আমরা একক হিসেবে কাকে বসাবো? মিটার কে বসাবো। আচ্ছা, তাহলে আমার এখানে উচ্চতা কত আসছে? √3 মিটার। তাহলে √3 মিটার আমাদের উত্তর হয়ে যাবে অপশন এ। চলো আমরা পরের অঙ্কে চলে যাই। দেখো, পরের অঙ্কে বলে দিয়েছে ইফ সাইড অফ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ইজ 10√3 সেমি দেন হোয়াট ইটস হাইট। যদি একটি সমবাহু ত্রিভুজের বাহুর মাপ 10√3 সেমি হয় তাহলে এর উচ্চতার মান কত। দেখো, আগের অঙ্কটা একদম সেম টু সেম এই অঙ্কটা আছে, আমি এটা করিয়ে দিচ্ছি, পরের অঙ্কটা তোমরা করবে। ঠিক আছে, দেখো আমাকে বলে দিয়েছে যে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের বাহু বা সাইড হয় 10√3, তাই তো? আচ্ছা, আমরা উচ্চতার যে সূত্র আমাকে ক্যালকুলেট করতে বলেছে, তো হাইট বা উচ্চতার যে সূত্র আমি এইমাত্র বললাম কি ছিল? √3/2 ইন্টু এ। এ বলতে এখানে কাকে বলা হচ্ছিল? বাহুকে। এবার দেখো, √3/2 ইন্টু বাহু বা এ আমাকে কত বলে দিয়েছে? 10√3 বলে দিয়েছে। আমরা এখানে লিখে নেব 10√3। আচ্ছা দেখো, 10 আর √3 এর মধ্যেখানে কিছু না থাকা মানে এখানে আছে গুণ চিহ্ন। ঠিক আছে, তো তোমরা ধরে নিতেও পারো, এমনিও কাটাকাটি করতে পারো। তাহলে 2 দিয়ে কাটা যায় 2কে 1, 2 দিয়ে কাটলে 10কে হয় 5। তাহলে দেখো, এবার আমরা গুণটা কিভাবে করি। যদি একই সংখ্যা রুটের ভেতরে থাকে তাহলে কিন্তু সেটা রুটের বাইরে বেরিয়ে আসে। যেমন √3 আর √3 গুণ করলে হয় 3, মানে 3, আর 5 এখানে বসে যাবে। তাহলে 3 5 15 হয়ে গেল এর হাইট। এখনো কিন্তু অঙ্ক বাকি আছে, একক আমাদেরকে কিন্তু বসাতে হবে। তাহলে এখানে একক হিসেবে কি ছিল? সেমি বা সেন্টিমিটার কিন্তু ছিল। সেমি বা সেন্টিমিটার কিন্তু ছিল, এই যে এখানে কিন্তু দেওয়া আছে। তাহলে এখানে 15 পাশে আমরা কি লিখবো? সেমি। তাহলে আমার উচ্চতা বা হাইট আসলো কিন্তু 15 সেমি। দেখো কোন অপশানে আছে 15 সেমি? এই যে অপশন নাম্বার সিতে। চলো পরের অঙ্কে চলে যাওয়া যাক। আচ্ছা, এখানে বলে দিয়েছে ইফ সাইড অফ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ইজ 6√3 সেমি দেন হোয়াট ইটস হাইট। যদি একটি সমবাহু ত্রিভুজের বাহুর মাপ 6√3 সেমি হয় তাহলে তার উচ্চতার মান কত। তাহলে দুটি অঙ্ক আমি করে দিয়েছি। এইবার 3 নাম্বার অঙ্কটা করতে হবে আমার ছোট ভাই বোনদের। তাহলে এই অঙ্কটা তোমরা করো এবং কমেন্ট সেকশনে আমাকে কিন্তু উত্তর জানিও যে এই অঙ্কটার উত্তর কত হচ্ছে। চলো চলে যাই পরের অঙ্কে। আচ্ছা, পরের অঙ্ক কি বলেছে? ইফ হাইট অফ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ইজ 2√3 সেমি দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ইটস সাইড। এবার কিন্তু উল্টো বলে দিয়েছে। আমরা এতক্ষণ ক্যালকুলেট করছিলাম বাহুর দৈর্ঘ্য থেকে উচ্চতা, এখন আমাকে বলছে যে উচ্চতা আমাকে বলে দিয়েছে আমরা ক্যালকুলেট করব কি? বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে,
এবার দেখো ছোট ছোট স্টেপে আমি কিভাবে এটা ক্যালকুলেট করি, ঠিক আছে? চলো আসো। দেখো আমাকে হাইট অফ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বলে দিয়েছে কত, 2√3 সেন্টিমিটার। আমার হাইট বলে দিয়েছে 2√3 সেন্টিমিটার, ঠিক আছে? বাংলা ভার্সনে যারা আছো তারাও কিন্তু দেখে নিও, এই যে এখানে বলে দিয়েছে যদি একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা 2√3 সেমি হয়, তাই আমি উচ্চতার বদলে এই মানটাকে বসিয়ে নিলাম। এবার আমি একটা কথা বলি, উচ্চতার সূত্র আমাদেরকে কি বলে দেওয়া হয়েছিল? বলে দেওয়া হয়েছিল √3/2 ইন্টু বাহু করলে আমার উচ্চতা বেরিয়ে যাবে, তাই তো? তাহলে এই উচ্চতার জায়গায় আমি উচ্চতার সূত্রটা আমি বসিয়ে নিই, √3/2 ইন্টু এ, আর মান উল্টো পাশে বসিয়ে নিই। এবার আমি বলেছিলাম যদি এক পাশে অজ্ঞাত মান থাকে তার সাথে গুণে বা ভাগে যারা যারা থাকে তারা চলে যায় উল্টো পাশে, তাহলে এ কে রেখে বাকি সবাই যাবে ও পাশে। এর সাথে √3 গুণে ছিল, এ পাশে যাবে ভাগে, আর এর সাথে 2 ছিল ভাগে, এ পাশে হয়ে যাবে গুণ। আচ্ছা, এদের মধ্যেখানে গুণ চিহ্ন আছে, দেখো √3 কিন্তু এলিমিনেট হয়ে যাচ্ছে, তাহলে এ ইকুয়াল টু 2 ইন্টু 2 কত হয়? 4 হয়। তাহলে আমার বাহুর দৈর্ঘ্য কত বেরোচ্ছে? 4 বেরোচ্ছে। এবার 4-এর পরে কি বসাতে হবে? এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য, তাহলে আমাদেরকে একক তো বসানো এখনো বাকি আছে। তাহলে দেখো এখানে একক কত বলে দিয়েছিল? সেন্টিমিটার বলে দিয়েছিল, সেমি। তাহলে 4-এর পাশেও আমরা বসিয়ে দেবো সেমি। তাহলে এর উত্তর হয়ে যাচ্ছে 4 সেমি। 4 সেমি কোথায় আছে? এই যে অপশন নাম্বার ডিতে, ঠিক আছে? চলো পরের অঙ্কে যাওয়া যাক। 16 দাগের অঙ্কটায় কি বলেছে? ইফ হাইট অফ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ইজ 3√3 সেমি, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ইটস সাইড? যদি একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা 3√3 সেমি হয় তাহলে এর বাহুর দৈর্ঘ্যের মান কত? দেখো এটা একই ধাঁচের অঙ্ক আছে, এই অঙ্কটা কিন্তু আমার ছোট ভাই বোনেদের করতে হবে এবং এই অঙ্কের উত্তর কিন্তু আমাকে জানাতে হবে কমেন্ট সেকশনে। তাহলে এটা আমি লিখে দিলাম, এটা কিন্তু তোমাদের বাড়ির কাজ, ঠিক আছে? চলো চলে যাই পরের অঙ্কে। দেখো 17 দাগে কি বলেছে? ইফ হাইট অফ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ইজ 2√3 সেমি, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ইটস পেরিমিটার অ্যান্ড এরিয়া অ্যান্ড সাইড? আচ্ছা, যদি একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা 2√3 সেমি হয় তাহলে এর বাহুর পরিসীমার আর ক্ষেত্রফলের মান আমাকে বের করতে বলেছে। সবার আগে আমাদেরকে কি দিয়ে দিয়েছে? দেখো বলে দিয়েছে এখানে ইফ হাইট অফ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ইজ 2√3 সেমি। এখানেও বলে দিয়েছে যদি একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা 2√3 সেমি হয়, তাহলে আমাকে যা বলে দিয়েছে সেটাকে আমাকে আগে লিখে নিতে হবে, ঠিক আছে? হাইট বলে দিয়েছে 2√3। আচ্ছা, এবার এখান থেকে আমাকে সবার আগে বের করতে হবে বাহু, ঠিক আছে? আমরা বাহুই বের করতে পারি সবার আগে উচ্চতা থেকে। তো উচ্চতার যে সূত্র সেটা কি ছিল? √3/2 ইন্টু বাহু, আর উচ্চতার মান কি দিয়ে দিয়েছিল? 2√3। এবার অজ্ঞাত মান বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? বাহুর দৈর্ঘ্য বা এ কে। তাহলে এ লিখব, উল্টো দিকে যা আছে তাই লিখব। এর সাথে যে গুণে বা ভাগে আছে তাকে আমরা নিয়ে চলে যাই সমান সমানের উল্টো দিকে। তাহলে এর সাথে গুণে আছে √3, তাহলে এপাশে এসে যাবে সে ভাগে, আর ভাগে ছিল হচ্ছে 2, সে হয়ে যাবে গুণ। দেখো 2 আর √3 মধ্যেখানে কিছু না থাকা মানে আছে গুণ চিহ্ন, তাহলে √3 আর √3 কে তো কেটে এলিমিনেট করে দেওয়া যায়, তাহলে এর মান হচ্ছে 2 দুগুণী 4। আচ্ছা, বাহুর দৈর্ঘ্যের পাশে কিন্তু আমরা একক লিখি, এখানে একক বলতে কাকে বোঝানো হয়েছে? সেন্টিমিটারকে। আচ্ছা, সেমি, তাহলে এখানে আমরা লিখে দেব সেমি। সবে আসলো বাহুর দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্য কত বলেছে? 4 সেমি, ঠিক আছে? তো 4 সেমি। দেখো আমরা অপশন এটাই টিক মারতে পারি, কিন্তু বাকি দুটো আমরা ক্যালকুলেট করে দেখবো যে কিভাবে কিভাবে আসছে আমার পরিসীমার ক্ষেত্রফল, ঠিক আছে? তো পরিসীমার ক্ষেত্রফল এর সূত্র আমাদের ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কি বলেছিল? যে পরিসীমা বা পেরিমিটার আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি? 3 ইন্টু এ। তাহলে 3 ইন্টু বাহু কত এসছে? 4 সেমি, তাহলে 3 ইন্টু 4 মানে 12। আর পরিসীমার পাশে আমরা বসাই কি? ইউনিট বা একক। ইউনিট কত ধরেছিলাম আমরা? সেন্টিমিটার, তাহলে এখানেও হবে সেন্টিমিটার। আর পড়ে রয়েছে আমার ক্ষেত্রফল বা এরিয়া। ক্ষেত্রফল বা এরিয়া,
কি করে আমরা ক্যালকুলেট করতে পারি এটাও আমরা আগের সেশনে আলোচনা করেছিলাম, √3/4 ইন্টু বাহু এর স্কোয়ার। ঠিক আছে, তাহলে √3/4 বাহু বলতে আমরা কাকে পেয়েছি, 4 সেমিকে পেয়েছি না, তাহলে 4-এর স্কোয়ার কত হয়, 16 হয় না? তাহলে 4 দিয়ে যদি 16কে কাটি, 4 1 4, 4 4 16, তাহলে এর উত্তর হয়ে যাবে 4√3। কিন্তু আমরা ক্ষেত্রফল বা এরিয়ার পাশে সবসময় কি বসাই, ইউনিট বা এককের কিন্তু স্কোয়ার বসাই। ঠিক আছে, এখানে ইউনিট বা একক বলতে কে ছিল, সেমি, তাহলে এখানে হয়ে যাবে সেমি স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো অপশন এতে কিন্তু বরাবর লেখাই আছে যে এটা উত্তর হবে। কি কি, 4 সেমি, 12 সেমি আর 4√3 সেমি স্কোয়ার, এটা হচ্ছে উত্তর। আজ আমরা আমাদের ক্লাসটা এখানেই শেষ করলাম। আজ আমরা শিখলাম ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বা সমবাহু ত্রিভুজ। অবশ্যই আমি হোমওয়ার্কে যে অঙ্কগুলো দিয়েছি সেই অঙ্কগুলো কিন্তু আমাকে জানিও কমেন্ট সেকশনে। আশা করি আমার ক্লাসটা আজকে ভালো লেগেছে তোমাদের। আমি পরের দিন ট্রায়াঙ্গেলের পার্ট 4 নিয়ে আসবো, আর সেখানে আমরা শিখবো আইসোস্কেলাস ট্রায়াঙ্গেল বা সমদ্বিবাহু ত্রিভুজ। আমাদের এরকম ভিডিও আরও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ঠিক আছে, আজকে আমি ক্লাসটা এখানেই শেষ করলাম।